তৈরি হয়ে গেল সুপার ফুডের সুপার ডিশ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি আমাদের উত্তরবঙ্গের একটা খুবই প্রসিদ্ধ খাবার, সেটা হচ্ছে সজনা পাতার প্যালকা। কি বলবো, সজনা পাতাকে তো এমনিতেও সুপার ফুড বলা হয়, আবার সজনা পাতার সাথে থাকতেছে কচু পাতা, সেটারও উপকারিতা তো আপনারা সবাই জানেন। তো চলুন আমি কীভাবে রান্না করবো প্যালকা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সজনে পাতা সেরা শেষ, এবারে হচ্ছে পরিষ্কার করে নিব এগুলো। তো চলুন রান্নাঘরের দিকে যাই। আজকে যে রান্না হবে সেটা একবারে হচ্ছে জিরো অয়েলে, মানে অয়েল ফ্রি রান্না করব। এটা মানে কি বলবো, এটা আসলেই সুপার ফুড, আমাদের এইদিকে খুবই জনপ্রিয় একটা খাবার। আর এটা আমার রিকোয়েস্টেড ভিডিও ছিল, এক ভাই আমাকে কমেন্টস করছিল একটা ভিডিওতে যে আমি যেন এই সজনা পাতার প্যালকা রান্না করে দেখাই। ধন্যবাদ জানাই সেই ভাইকে যে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। তো সজনা পাতার প্যালকা রান্না করার জন্য প্রথমে আমরা সজনা পাতাটা বেছে নিব। আচ্ছা, শুধু কি তোমরা ওই সজনে পাতায় দিবা? না, এর সাথে থাকবে কচু শাক, তারপরে পুঁই শাক। মানিমুনি থাকবে না? না, ওটা অন্য একদিন করে দেখাবো। আজকে শুধু সজনা পাতা, কচু পাতা আর পুঁই পাতাই হবে। পাট শাকের পাতাও দিবা না? না। এটা তো নীলফামারীর বিখ্যাত খাবার, তাই না? জি না, উত্তরবঙ্গের। আচ্ছা আচ্ছা। এই যে দেখতেছেন, এটা হচ্ছে বিডি ভিলেজ কিচেনের বোন, মানে আমার বোন। সে হচ্ছে গতকাল আমাদের বাড়িতে আসছে, আমাকে একটু হেল্প করতেছে। আর আপনারা অবশ্যই হচ্ছে খুব মানে খুব বয়স্ক, মানে পুরাট পাতা যেটাকে বলা হয় সেটা নেবেন না। হালকা হচ্ছে মানে কি বলবো, আবার কচি পাতাও নেবেন না, মাঝারি যেটা হচ্ছে বেশি অল্প বয়স্ক না আবার বেশি বয়স্ক না, এরকম পাতা নেবেন। তাহলে হচ্ছে প্যালকা যে রান্না করা হবে সেই প্যালকাটার স্বাদ একটু বৃদ্ধি হবে, আর দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। সজনা পাতার সাথে আমরা এখানে অ্যাড করব পুঁই পাতা আর হচ্ছে কচু পাতা, যাতে প্যালকাটা একটু মানে রান্নার পরে আপনারা দেখতে পারবেন যে প্যালকাটা একটু পিচ্ছিল টাইপের হবে। আর আমরা তো সবাই জানি যে পুঁই শাকের পাতা বা কচু পাতা একটা পিচ্ছিল ভাব এনে দেবে প্যালকায়।
সব উপকরণ বেছে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা সরাসরি চলে যাব রান্নাঘরে রান্না করতে। আমি আগে বলছি যে এটা মানে অয়েল ফ্রি রান্না হবে। শুধু অয়েল ফ্রি না, এখানে মশলাও কম ব্যবহার হবে। এখানে ঝালের জন্য আমি মরিচ নিয়ে নিয়েছি, আর আদা আর রসুন, আর কিছু লাগবে না। এই মশলা দিয়ে রান্না হবে। আর লবণ তো লাগবে, এটা যেহেতু লবণ তরকারির স্বাদ বাড়ায়। রসুন আর আদাগুলো আমি থেতো করে নিব। কড়াই গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব সজনে পাতা, কচু শাক আর পুঁই পাতাগুলো। দিয়ে দিব কেটে রাখা মরিচগুলো। এই পেলকাতে কিন্তু একটু ঝাল বেশি দিলে ভালো লাগে। আর আদা রসুন থেতো করা দিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব পেলকার মূল উপকরণ যেটা, সেটা হচ্ছে খাবার সোডা। এটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু পেলকা আর হবে না। এবারে দিয়ে দিব সামান্য পরিমাণে জল সিদ্ধ হওয়ার জন্য। এবারে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এবারে চাপা খুলে দেখে নিব। এই সোডা দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসছে। এবারে একটু এগুলো ক্রাশ করে নেওয়ার জন্য ঘাটি দিব। রান্না শেষ প্রায়। এখন চেক করে নিব যে খাবার সোডাটা ঠিকঠাক মতো লাগছে কিনা। এটা হচ্ছে চেক করার সহজ উপায়। এখানে একটু হলুদ দিয়ে দিব। দেখেন এটা কালার চেঞ্জ হয়ে আসছে, লাল লাল হয়ে গেছে। তার মানে সুন্দরভাবে হচ্ছে খাবার সোডাটা পেলকাতে লাগছে। রান্না শেষ, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সুপার ফুডের সুপার ডিশ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এরকম মজাদার রেসিপি নিয়ে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নমস্কার।